হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা ক্রিমি চিজি পাস্তা রান্না করে দেখাবো। এটা রান্না কিন্তু খুবই সহজ। চিজ ছাড়া ঢাকায় পনির দিয়ে এত মজার একটা পাস্তা হয়ে যায়। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আর কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাব মূল রেসিপিতে। তো প্রথমে আমাদের একটা সস বানিয়ে নিতে হবে। এর জন্য আমরা এখানে 2টা পাকা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে ভালো করে ধুয়ে তারপরে আমরা একটু বড় বড় কিউব করে কেটে নিব। এই টমেটোটা কাটা হচ্ছে দুইভাবে, একটা একদম ছোট ছোট কিউব করে কাটবো, ওইটা হচ্ছে পাস্তা রেডি করার জন্য। আর এই যে বড় বড় করে কাটছি এটা আমরা ব্লেন্ড করব, একটা সস তৈরি করব। এই সসটা আপনারা ডিপে 1-1.5 মাসের মতো রাখতে পারবেন। আর নর্মালে কয়েকদিন রেখে তারপর যখন ইচ্ছা হবে এই সসটা দিয়ে পাস্তাটা রেডি করতে পারবেন। একটু হ্যাসেল মনে হলেও এটা কিন্তু খুব সহজ। একটা কাঁচামরিচ দিয়ে শুধু ব্লেন্ড করে নিব। এখন এই টমেটো পিউরিটাকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিব। তারপর চুলার মিডিয়াম টু লো আছে এটাকে ঢেকে বসিয়ে দিব। না ঢেকে দিলে কিন্তু এটা ছিটতে থাকবে। এখানে আমি ঢাকায় পনির নিয়েছি। আপনারা যদি পনিরটাকে পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা চিজ দিতে পারেন, মজরেলা যে চিজটা। অবশ্যই চিজটা হালাল কিনা সেটা একটু দেখে নেবেন। তো পনিরটা দিয়ে দিচ্ছি, যারা পনির খুব পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি পনিরটাকে একদম 4 কোনা কিউব কিউব, অনেক সময় যে আমরা মশালা পনির খাই যেভাবে কিউব করা হয় ওইভাবেই করব। সবগুলো পনির কাটা হয়ে গেলে আমরা এখানে 3-4টা কাঁচামরিচ একদম কুচি কুচি করে কেটে নিব। আমরা একটু আগেই কিছু টমেটোকে ছোট করে কিউব করে রেখেছিলাম, ওইটার সাথে আমরা এই কাঁচামরিচটা দিয়ে একটা সাইডে রেখে দিব। টমেটো পিউরিটা যে আমরা চুলায় রেখেছিলাম এটাকে দেখব যে পানিটা অনেকটা শুকিয়ে কালারটা একটু গাঢ় হয়ে এসেছে। এখন আমরা একদম পানি শুকিয়ে যখন টমেটোটা এরকম পর্যায়ে চলে আসবে তখন একটা বাটিতে উঠিয়ে রেখে দিব। এই টমেটোর কাজটা একটু পরে করব। এখানে 4টা আস্ত পেঁয়াজ, একটু রসুন আর আদা নিয়েছি, এটাকে একদম কুচি করে নিব। একদম পেস্ট দেওয়ার চাইতে কুচি দেওয়াটা একটু বেশি ভালো হয়। যদি গ্রেটার না থাকে তাহলে এরকম ছুরি দিয়ে আপনারা একদম কুচি করে নিতে পারেন। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এখানে তেল আর ঘি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে বাটার অথবা শুধু তেল দিয়েও করতে পারেন। কোনটার কি কি পরিমাণ দিচ্ছি আমি ডেসক্রিপশনে এবং কমেন্টে লিখে দিব। তারপর আমরা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আমি মরিচটা একটু বেশি পছন্দ করি। কয়েকটা কাঁচামরিচ আর পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা আমি আগেই একটু ভেজে নিচ্ছি কারণ পনিরে একটু লবণ থাকে, যার কারণে আমি এখানে তেল ঘি আর এরকম মরিচ কাঁচামরিচ দিয়ে একটু এটাকে ফ্রাই করে নিচ্ছি। পনিরটা কিন্তু চুলায় দেওয়ার সাথে সাথেই মেল্ট হতে থাকবে, তাই এটাকে খুব তাড়াতাড়ি উল্টে পাল্টে কয়েক সেকেন্ডের মধ্যে উঠিয়ে ফেলতে হবে। এখন এই সেম প্যানে আমরা আগে থেকে করে রাখা পেঁয়াজ, আদা কুচি এবং রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর একটা তেজপাতা দিয়ে দিব। এই সব কিছুকে ভাজা ভাজা করার জন্য এখানে আমি আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আদা রসুনের পেস্ট না দিয়ে আমরা যে কুচিটা দিয়েছি এর সাথে একটা তেজপাতার একটা সুন্দর অ্যারোমা তৈরি হয়। এখন অল্প একটু লবণ দিয়ে দিব, আর এটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়েছে। এরপর আমরা টমেটো এবং কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে আরও অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে আসলে আমরা এখানে গরম মশলার গুঁড়া আর একটু আগে যে আমরা টমেটোর পিউরিটাকে একদম ভেজে শুকিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। এখন আমরা যে মিশ্রণটা তৈরি করলাম এখান থেকে তেজপাতাটা ফেলে দিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে ডিপে রেখে দিতে পারবেন 1 থেকে 1.5 মাস, আর নর্মালে কয়েকদিনের মতো। তারপর যখনই পাস্তা খেতে ইচ্ছা করবে এটা নামিয়ে ইনস্ট্যান্টলি বানিয়ে ফেলা যাবে। একটু আগে আমরা যে পনিরকে ভেজে রেখেছিলাম ওইটা কিন্তু মেল্ট হয়ে এরকম হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা একটু নাড়াচাড়া করে নেব, একটু পরে এটা আরও মেল্ট হয়ে যাবে। যখন এই পনিরটা মেল্ট হয়ে আসবে তখন এখানে 1 কাপ পানি দিয়ে মিডিয়াম আঁচে এটাকে বসিয়ে রাখতে হবে। অন্যদিকে আমি একটা গরম পানি বসিয়ে রেখেছি, ওইখানে পাস্তাগুলোকে দিয়ে 80% মতো সিদ্ধ করে একটা জালির মধ্যে ঢেলে রেখে দিব।
কড়াইতে তেল দিয়ে চিকেনটাকে একদম ছোট ছোট পিস করে দিয়েছি। আর মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া, অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। এই সব কিছু দিয়ে আমাদের চুলার আঁচকে একদম বাড়িয়ে দিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। একদম হাই হিটে এটাকে কুক করার ফলে চিকেনটাতে একটা সুন্দর অ্যারোমা আসবে, মনে হবে আপনি বারবিকিউ করছেন। আর চিকেনটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। অন্যদিকে মশলা কষানোর জন্য আমরা রেখেছিলাম, ওইটা এই পর্যায়ে এসেছে। এখন আমরা পাস্তাটা দিয়ে দিব। যদি আপনারা পনিরের বদলে চিজ ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এভাবে চিজটাকে রান্না করতে হবে না, ওইটা যখন আপনারা পাস্তা দিবেন তারপরে দিয়ে দিলেই হবে। এখানে টমেটো কেচাপ আর একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়েছি, গোলমরিচের ক্লিপটা নিতে আমার মনে ছিল না। এখন এই সবকিছুকে মিশিয়ে নেব। চাইলে এখানে অরিগ্যানো এবং আপনারা চিলি ফ্লেক্সটা দিতে পারেন, ওইটাতে আরেকটা সুন্দর ফ্লেভার আসে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পাস্তার সাথে সবগুলো মশলা যখন মিশে যাবে, সেই পর্যায়ে আমরা এখানে অল্প একটু মায়োনিজ অ্যাড করে দিব। মায়োনিজটা দেওয়ার ফলে এখানে আরেকটু ক্রিমি টেক্সচার। ভেজে রাখা চিকেনগুলোকে আমরা এই পাস্তার সাথে ভালো মতো মিশিয়ে নেব। এভাবেই আমাদের মজাদার ক্রিমি চিজে একটা পাস্তা রেডি হয়ে গেল। আপনাদের পাস্তা খেতে এখন আর রেস্টুরেন্টে কষ্ট করে যেতে হবে না, ইজিলি বাসায় বসে এটা বানিয়ে ফেলতে পারবেন। যারা পনির পছন্দ করেন না, আপনারা চাইলে এখানে চিজ দিয়ে দিতে পারেন, অথবা পনির দিয়ে উপরে একদম শেষ পর্যায়ে চিজটা দিয়ে একটু ঢেকে রাখলে মেল্ট হলে নামিয়ে ফেলতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।